হ্যালো এভরিওয়ান, এখন আমি এসেছি এক ঐতিহাসিক আশ্চর্যজনক জায়গায়, যেখানে রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাসে এসেছিলেন। এখানে ছিলেন প্রায় 2 থেকে আড়াই দিন মতন এখানে ছিলেন। এটা হলো অযোধ্যা পাহাড়ের সীতাকুণ্ড। চলো তোমাদেরকে সীতাকুণ্ডটা দেখাই, আর সীতাকুণ্ডুর যে হিস্ট্রিটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখাই রাস্তাঘাটটা কীরকম, ঠিক আছে? তো এই যে সীতাকুণ্ডতে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। গাড়িটা ওখানে মেন রোডে থাকবে, আর এখান থেকেই হেঁটে যেতে হবে। দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে রামচন্দ্র মা সীতাকে নিয়ে বনবাসে ছিলেন আড়াই দিন। এই যে এই রাস্তাটা দিয়ে এরমভাবে আস্তে আস্তে নামতে হবে। এই যে, তো এটাই হলো সেই সীতাকুণ্ড। তো দেখো এখানে এই ভেতরটায় দেখো জলটা কেমন হচ্ছে। এখান থেকে সারা বছরই শীতল পানি বেরায়, আর এই শীতল পানি জল মা সীতা খেয়েছিলেন। রামচন্দ্র মা সীতার জন্য তীর মেরে এই শীতল জলের এই জায়গাটাকে তৈরি করেছিলেন, তাই এই জায়গাটার নাম সীতাকুণ্ড। তো দেখো এখানে সারা বছরই শীতল জল থাকে ভেতরে, আর জল কোনোদিন কমে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় এই জলটা এরকমই থাকে। এখানে ঠান্ডা জল বেরায়। এই জলটা আমরা মানুষ খায়ও এখনো পর্যন্ত। এটা পানীয় জল হিসেবে ইউজ করা যায়, এটা ভীষণই পবিত্র। এখানকার লোকেরা এই জলটাকে খাবার খায়, এই জলটাকে পানীয় জল হিসেবে ইউজ করে। এই যে জলটা এই পাইপ থেকে ওভারফ্লো হলে বেরিয়ে যায়। এই যে এই বুদবুদ হচ্ছে, এখান থেকেই শীতল পানিটা বেরোয় সারা বছর, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়ের জন্য। আর এটা কিন্তু খুবই পবিত্র একটা জায়গা, ভীষণই পবিত্র জায়গা। যখন ওভারফ্লো হয় তখন এইরকম পাইপ থেকে বেরিয়ে যায়। এটাকে কিন্তু খুবই পবিত্র জল বলে মানা হয়। এটাতে কোনো রোগ, কারোর যদি কোনো রোগ ভোগ থাকে, মনে যদি কোনো অশান্তি থাকে, তাহলে এই জলটা মাথায় দিলে কিন্তু শান্তি আসে। এই সেই পবিত্র জায়গা। পবিত্র জল আমিও বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এই যে এই মাসিমা তুলে দিচ্ছে এখান থেকে পবিত্র জল। এই জলটা আমি ঘরে রাখবো। আপনারাও যখন আসবেন পুরুলিয়াতে, তখন এই সীতাকুণ্ডুতে অবশ্যই আসবেন। সীতাকুণ্ডুর জল আপনারা আপনাদের বাড়িতেও রেখে দেবেন, বাচ্চা কাচ্চা বা নিজেদেরও যদি কোনো রোগ হয় বা কিছু অসুবিধা হয়, তখন এই জলটা আপনারাও ইউজ করবেন, মাথায় দেবেন। মা সীতাকে, রামচন্দ্রকে স্মরণ করে আপনারা সুস্থ হয়ে যাবেন।